রসুল যদি খানা না খাইতেন, খানা খাওয়ার শিক্ষা দিতে পারতেন না। ও মাতেন না, পাইতেন না। আমাদের বাসাও বুঝতেন না রসুল যদি খানা না খাইতেন, রসুল যদি মানুষ না হতেন। আমাদের দেশেও তো মানুষের ভিতরে একজন আরেকজনের বাসা অনেক সময় আমরা বুঝি না, ঠিক কিনা? যেমন উদাহরণস্বরূপ আমি বলি, কর্ণফুলী নদীর দক্ষিণ এলাকা আর উত্তর এলাকা, আরও বাড়ি ফরিকছড়ি, আরও বাড়ি কেন আবার উত্তর চট্টগ্রাম। তো উত্তর চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামের মানুষের বাসার মধ্যে কিছু ভিন্নতা আছে কিনা? যেন নাকি কর্ণফুলী নদীর ইকের গুণ হয় দে বুজ্যোগ্য খুঁজেতুন গজ্জেতে দজ্জেত পড়ি গি খনহদি কে বুড়িগৌগ খুঁড়িগেতুন গড়িগেতে দরিগেত পড়ি গি। আর হই দি বুজ্যোগ্য খুঁজেতুন গজ্জেতে দজ্জেত পড়ি গি। বেশ কম আছে কিনা? জোরহন আছে কিনা? আই যেতে নিউ ইয়র্কের মসজিদত ইমাম আসিলাম, কর্ণফুলী নদীর ওই এলাকাত একখান মাহফিলত গেই। তখন মাহফিলত চাইলে আইন না পাইতাম, নতুন ব্রিজ নয়, বহুত কষ্ট করি সাম্মানত করে আবইত রাতিয়া থা আবজি ভালো সূক্ষ্ম দিয়ে দে বেড়ে সড় সেটটা মিকে ইতারা সাম্মান টাম্মান চালাই যে এই ধরনের মধ্যে ব্যবহার করে একবারে সেটটাই তাই না পারে। তারা হয়তো আরোগ্য বালুস আনি দেওয়ার এমন তারা যে বালুস নয় আয় হই না পারি সর ভয় বেড়ে দৌড়া অমুক খড়া আসোস উজুর রোগ গদাই না দে। ও মারে কি গদাই না দে? গদাই না আর সিটাং গদাই না মানে গেড়ি ধরি এরা এবার মুসলমান, ঠিক কিনা? মানুষই বিয়ে সর ভয়ারে শিক্ষর মারি হত দে ইয়া তু হরে গেলি উজুর রোগ গদাই না দিয়ে। ও মারে আয় তাড়াতাড়ি দরজা গান বাঁধি দোয়াইনি ফইতে ফুরা রাত খাড়ায়। বাসাগত বেশ কম আছে কিনা? আরেকটি কথা বলবো, আমরা বলি আরও মাইয়াও বিয়ের উপযুক্ত বিয়ে দমন করিব, ইতারা ঠান্ডাই পলে কি হয় আরও মাইয়াও শিয়ানো বেড়া লাগাই দমন করিব। দেখুন নি বেশ কম আছে কি? জোর বেশ কম আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবী আপনি মানুষ, এই জমিনে যেহেতু মানুষরা বসবাস করে, আমি মানুষের ভেতর থেকে আপনি নবীকে পাঠাইয়েছি। কল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন আসমানের নিচে জমিনের উপর যদি ফেরেশতারা বসবাস করত, আমি আসমান থেকে একজন ফেরেশতা রাসূল পাঠিয়ে দিতাম। যেহেতু জমিনের উপর ফেরেশতারা বসবাস করে না, মানুষ বসবাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভেতর থেকে রাসূল পাঠিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? সালাতুন যেই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সম্বন্ধে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে 30 পারা কোরআন। এই কোরআনের বিকল্প আরেকটি গ্রন্থ কি পৃথিবীতে আছে? আওয়াজ করে বলেন না বাবা, আছে? নাই। উক্তা ছিল কিন্তু আমাদেরকে করতে দেয় নাই মাহফিল, আপনারা করতে পারতেন না, কোনা না যাবো। তো শেষ পর্যন্ত দোকানে মাহফিলটা সংক্ষিপ্তভাবে শেষ করতে হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন বলুন। আমরা কারো জন্য বদদোয়াতে করবই না এবং কারো কোনো আচরণের প্রতিশোধও আমরা নিতে চাই না। আমাদের প্রতিশোধ একটি বিষয়, সেটা হলো আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করা, সেটাই আমাদের উদ্দেশ্য। ঠিক কিনা বলুন? জোরে বলুন ঠিক কিনা বলুন? কারোর সাথে কোনো আমাদের শত্রুতামি নাই, সকলেই আমাদের ভাই।
হয়তো দ্বীনি জ্ঞানের অনুপস্থিতির কারণে আল্লাহর কোরআনের মাহফিলগুলো তারা বন্ধ করে দিত, সে অভ্যাসটা তাদের ছিল, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করুক, বলুন আমিন। আমরা তাদের জন্য দোয়া করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপরই আজকের মূলত এই আলোচনা মাহফিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছিলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মা আয়েশা, রাসূলের চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়লেন, ব্যাপারটা কি? আমি যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছি, আপনারাও তো আছেন, আমরা যখন সোহবত পাচ্ছি আমি আপনারাও পাচ্ছেন, রাসূলের সান্নিধ্যে আমি যেমন থাকি আপনারাও তো থাকেন, এই বিষয়ে আবার আমার কাছে কেন আপনারা প্রশ্ন করলেন? সাহাবায়ে কেরামগণ বলছেন, আম্মা, আপনি রাসূলের যত গভীরে পৌঁছেছেন, কাছে পৌঁছতে পেরেছেন, অতটুকুন কাছে তো আমরা বুঝতে পারিনি। হয়তো এমনও কোনো বিষয়, এমনও কোনো সিরাত থেকে থাকতে পারে যেগুলো আপনি জানেন আমরা জানি না। এজন্য আপনার কাছ থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং সিরাত সম্পর্কে একটু প্রশ্ন করেছি, জানতে চাচ্ছি। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন? হ্যাঁ, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বলছেন, কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ, এটাই হলো নবীর বাস্তব চরিত্র। সুবহানাল্লাহ। মদিনাতে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলি গলি হাঁটতেন, একজন সাহাবা আর একজন সাহাবাকে বলতেন, এই দেখো আল্লাহর কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন হাঁটতেছে। আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানব জীবনের ইতিহাসে এমন কোন দিক, এমন কোন বিভাগ, এমন কোন বিষয় বাদ দেননি যার শিক্ষা রাসূল আমাদেরকে দেননি, ঠিক কিনা? নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এমন কোনো কিছু বাদ যায়নি যার শিক্ষা রাসূলুল্লাহ দিয়ে যাননি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বাজারে যেতেন, আল্লাহ রাসূল খাওয়া দাওয়া করেছেন। আমাদের দেশে কিছু আমাদের ভাইরা আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানুষ বলা হয় তারা সেতি যায়, ঠিক কিনা? কি তারা কই যে কি রে রাসূল রে মানুষকা কইছেন? তো রাসূল মানুষ ন, রাসূল কি ফেরেশতা? রাসূল কি জিন? কি বলেন? রাসূল কি ফেরেশতা না রাসূল জিন? কিচ্ছু না, রাসূল মানুষ। তবে আমাদের মতো পচা দুর্গন্ধময় মানুষ তিনি নন, ঠিক কিনা বলেন? যেমন ঠিক কিনা? আমাদের মতো পচা নন। আমাদের শরীরের ঘাম থেকে দুর্গন্ধ বেরিয়ে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম থেকে সুগন্ধি বেরিয়ে আসতো। মিশক আম্বরের চাইতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম আরো বেশি সুগন্ধি ছিল। সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করতে চাই, ফেরেশতা বেশি আল্লাহর কাছে সম্মানিত না মানুষ সম্মানিত? ফেরেশতা দামি না মানুষ দামি? বলেন, মানুষ দামি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা সাইয়্যিদুল মালায়েকা, সেখানে গিয়ে থমকে দাঁড়ালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে জিবরাইল, আসো, সামনের দিকে যায়।
জিবরাইল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ যদি আমি সামনে অগ্রসর হই, আল্লাহ তাআলার নূরি তাজাল্লিতে আমার সমস্ত পাকাগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সামনে যাওয়ার ক্ষমতা আপনি ছাড়া আর কারো নেই। সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর এই ঘটনাটি বলেছেন। আগর একসরে মোয়ে বরতর পরম, আগর একসরে মোয়ে বরতর পরম, ফরুগে তাজাল্লি বসুজত পুরম। ফারসি ভাষায় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, জিবরাইল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এক চুল পরিমাণ যদি সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহ তাআলার নূরে তাজাল্লিতে জ্বলে পুড়ে আমি ছাই হয়ে যাব। উপরে ওঠার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজে তাশরীফ নিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, আল্লাহ নবী বলছেন, ফালাম্মা রাআইতুল আরশ, আমি আরশ দেখেছি, ওয়াজাদতুহু আওসা মিন কুল্লি শাইইন। রাসূলুল্লাহ বলছেন, আমি আরশের চাইতে এত বিশাল, এত প্রশস্ত আমি আর কিছু দেখি নেই। ফাকাররাবানি আল্লাহু আযজা ওয়া জাল ইলা মাসনাদিল আরশ। রাসূল বলছেন, আল্লাহ তাআলা আমাকে আরশের খুঁটির পাশে বসাইয়েছেন। সুবহানাল্লাহ। ফাআমবানি আল্লাহু নাবাআল আউয়ালিন ওয়াল আখিরিন। রাসূল পাক বলছেন, আল্লাহ তাআলা আমাকে শুরু এবং শেষের ইলম দিয়ে, জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা এত উঁচু, সমস্ত ফেরেশতাদের যিনি সরদার ছিলেন, সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেখানে পৌঁছতে পারেননি, যেতে পারেননি। মাঝখানে পার্টিশন হয়ে গিয়েছে। আমার রাসূল সশরীরে, সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে আমার রাসূল আরশ আজিমে গিয়ে আল্লাহ তাআলার কাছে পৌঁছে গিয়েছেন। কতগুলো কাছে পৌঁছছেন? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। سبحان الله। কাবা কাউসাইন বলা হয় দুই ধনুকের ব্যবধান, দুই ধনুকের মাঝখান দিয়ে যতটুকুন ব্যবধান ততটুকুন। ধনুক মানে আমরা ছোটবেলায় বলতাম যে খানটা। আজকালকার যুগে ছেলেরা, যুবকেরা কামটা চিনত না। আমরা কামটা দিয়ে পাখিটাকে শিকার করতাম। এই যুগের ছেলেরা খামটা চিনে না। এরা কি চিনে বলেন না? অস্ত্র চিনে। এরা কি জানে? অস্ত্র চিনে। আমরা কামটা দিয়ে পাখি শিকার করে ফেলতাম উপর থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কতটুকু কাছে পৌঁছেছেন আরশ আজিমে। আল্লাহ তাআলা বলছেন সূরা নাজমে এই আয়াতগুলো আছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুই ধনুকের মাঝখান দিয়ে যতটুকুন ব্যবধান আছে তার চাইতো রসুল আল্লাহ তাআলার আরো অতি কাছে পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে বলে জামাত ইসলামীরা রসুলকে সম্মান করে না, আর বাইতুল শরফের বিরুদ্ধে তো বদনামি আছেই, ঠিক কিনা বলি? বাইতুল শরফ নাকি ওয়াহাবি হয়ে গিয়েছে, দেখছেন নি অবস্থা। আমি বলতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে, সুন্নাতকে নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রতিটি অক্ষর অক্ষরে সুন্নাতকে যদি কোন সম্প্রদায়, কোন দল, কোন ব্যক্তিরা যদি বেশি আমল করে তাকে তারা হচ্ছে বাইতুল শরফ এবং জামাত ইসলামী, ঠিক কিনা বলেন?
একটি বিষয় আপনারা বলেন এই সুন্নতটা আপনাদের কাছে নাই? আমাদের দেশে আমরা তো সুন্নি আছি কি ধরনের? ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া সুন্নাত, ঠিক কি না? ঈদ উল আদহার দিন কিছু না খেয়ে যাওয়া সুন্নাত। গরু জবে করে ওই গোস্ত থেকে কিছু খাওয়া সুন্নাত, ঠিক কিনা? ঈদ উল ফিতরেরটা আমরা সবাই পালন করি, ঠিক কিনা? যেহেতু খাওয়া দাওয়ার বিষয় আছে, ঠিক কিনা? ঈদ উল আদহার এই সুন্নাতটা আমরা পালন করি না। দেখছেন নি অবস্থা? আমার ভাইয়েরা, মিলাদ মাহফিলের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, মাশাআল্লাহ, কোনো কমতি নেই আমাদের। ডায়াবেটিস রোগী হাই ডায়াবেটিস হিতো মিষ্টি খাইয়ে ফেলে। কি রে বাবা, আপনার ডায়াবেটিস দে? কয়জন মিলাদের পরে খাচ্ছি তো সুন্নাত। দেখছেন নি অবস্থা? মুরব্বীরা, আমার ভাইয়েরা, বলতে চাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যখন প্রশ্ন করা হলো কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মা আয়েশা, রাসূলের চরিত্র সম্বন্ধে একটু আমাদের বলুন। আয়েশা বলছেন কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে 30 পারা কোরআন শরীফ, সুবহান। এবং আল্লাহ রাসূল যখন মদিনায় হাঁটতেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলতেন, দেখ আল্লাহর কোরআন হাঁটতেছে, সুবহান। বলতে চাচ্ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর শিক্ষা দিয়েছে। এই জন্য আরবের কাফিররা প্রশ্ন করেছিল, মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা প্রশ্ন করলো, ইনি কি ধরনের রাসূল হলেন? ইয়াকুলুত তাআম, যিনি খানা খান, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজারে উনি ঘুরেন, আবার উনি কিভাবে রসুল হলেন? মানে তাদের ধারণা হলো মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নবী হন, তিনি তো ভিআইপি, আর ভিআইপি মানুষটি বাজারে কেমনে ঘুরবেন? আমাদের দেশের ভিআইপি লোকেরা বাজারে হাঁটেনি, ওয়া যেরকম না হাঁটে না, সিন্ডিকেট করে করে আমাদের সব ভিআইপি না, সাইয়েন আবার হয় নুরিশা আমাদেরকে বকতেছে, না সব ভিআইপি না, কিছু ভিআইপি আছে সিন্ডিকেট করে মালকে গুদামে স্টক রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের অবস্থা কাহিল করে তোলে, ঠিক কিনা বলুন? জরমানো ঠিক কিনা তোল? ওই সমস্ত ভিআইপিরা বাজার দর জানে না, বুঝে না, বাজারে তারা যায় না, কিভাবে বুঝবে? আমার রাসূল বাজারে গিয়েছেন, আমার রাসূল খাওয়া দাওয়া করেছেন। এই জন্য আরবের কাফিররা প্রশ্ন করেছিল, মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, তিনি কিভাবে রাসূল হবেন যিনি খানা খান এবং বাজারে গিয়ে ঘুরেন? ফেরেশতারা কি ভাত খায়নি? জোরকনে ফেরেশতারা ভাত খায়? হুয়া জিসমুন নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু ওয়ালা ইয়াগুতু ওয়ালা ইয়াবুলু, সেটা হলো ফেরেশতা। তো যিনি খাবেন না, তিনি খাওয়া দাওয়ার শিক্ষা দিতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন, হে নবী আপনি বলে দিন, قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। سبحان الله বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে অভিযোগ করলো আপনি নাকি বাজারে যান, খাওয়া দাওয়া করেন। আপনি একটু বলুন, আপনি বলুন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন, যদি জমিনে ফেরেশতারা যদি বসবাস করত, ব্যবসা বাণিজ্য করত, আলমিরার দোকান দিত, স্টিলের দোকান দিত, মুদি দোকান যদি দিত ফেরেশতারা, তাহলে
লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আল্লাহ পাক বলছেন আমি তাহলে আসমান থেকে একজন ফেরেশতা রাসূল তাদের জন্য পাঠিয়ে দিতাম। যেহেতু ফেরেশতারা ব্যবসা বাণিজ্য করে না, ফেরেশতারা খাওয়া দাওয়া করে না, ফেরেশতারা কি করে না, আমাদের সমাজে বিচরণ করে না, মানুষ যেহেতু বিচরণ করে, মানুষের ভেতর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়ে এই জমিনের জন্য মহান একজন শিক্ষক আল্লাহ তাআলা পাঠিয়েছেন রাসূলকে। ঠিক কিনা বল? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আল্লাহর হাবিব বলছেন আমি প্রেরিত হয়েছি একজন শিক্ষক হয়ে, মুআল্লিম হয়ে, একজন ওস্তাদ হয়ে। وقال رسول صلى الله عليه وسلم بعثت ليتمم مكارم الاخلاق। নবী বলেছেন আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন। রসুল যদি খানা না খাইতেন, খানা খাওয়ার শিক্ষা দিতে পারতেন না, ও মাতেন না পাইতেন না। আমাদের ভাষাও বুঝতেন না রসুল যদি খানা না খাইতেন, রসুল যদি মানুষ না হতেন। আমাদের দেশেও তো মানুষের ভিতরে একজন আরেকজনের ভাষা অনেক সময় আমরা বুঝি না, ঠিক কিনা? যেমন উদাহরণস্বরূপ আমি বলি, কর্ণফুলী নদীর দক্ষিণ এলাকা আর উত্তর এলাকা, আরও বাড়ি বাজি ফটিকছড়ি, আরও বাড়ি কেন আবার হই উত্তর চট্টগ্রাম। তো উত্তর চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামের মানুষের ভাষার মধ্যে কিছু ভিন্নতা আছে কিনা? যেন নাকি কর্ণফুলী নদীর ইকের গুণ হয় দে বুজ্যোগ্য খুঁজেতুন গজ্জেতে গজ্জেতে দজ্জেত পড়ি গি খনহদি কে বুড়িগৌগ্য খুঁড়িগেতুন গড়িগেতে গড়িগেতে দরিগেত পড়ি গি। আর হই দি বুজ্যোগ্য খুঁজেতুন গজ্জেতে গজ্জেতে দজ্জেত পড়ি গি। বেশ কম আছে কিনা? জরহন আছে কিনা? আই যেতে নিউ ইয়র্কের মসজিদত ইমাম আছিলাম, কর্ণফুলী নদীর ওই এলাকাত একখান মাহফিলত গেই। তখন মাহফিলত চাইলে আইন না পাইতাম, নতুন ব্রিজ নই, বহুত কষ্ট করি সাম্মানত করে আবইত রাতিয়া থা আবজি ভালো সুখ দিয়ে দে বেড়া সড়ক সেটটা মিকে ইতারা সাম্মান টাম্মান চালাই দিয়ে এই ধরনের বোধে ব্যবহার করে বেড়ে সেটটাই তাই না পারে। তারা হয়তো আরোগ্য বালুস আনি দেওয়ার এমন তারা যে বালুস নকয় আয় হই না পারি সর ভয় বেড়ে হ দৌড় অমুক খড়া আসোস উজুর রোগ গদাইন দে। ও মারে কি গদাইন দে? গদাইন না আর সিজা গদাইন না মানে গেড়ি ধরি এরা এবার মুসলমান, ঠিক কিনা? মানুষই বে সর ভয়ারে শিক্ষর মারি হত দে ইয়া তু হরে গেলি উজুর রোগ গদাইন দিয়ে। ও মারে আয় তাড়াতাড়ি দরজা গান বাঁধি দোয়াইনুস ফইতে 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 ফুরা রাত খাড়ায়। বাসাগত বেশ কম আছে কিনা? আরেকটি কথা বলবো, আমরা বলি আরও মাইয়াও বিয়ের উপযুক্ত ইয়ে বিয়ে দমন করিব, ইতারা ঠান্ডাই পলে কি হয় আরও মাইয়াও শিয়ানো ই বেড়া লাগাই দমন করিব। দেখুন নি বেশ কম আছে কি? জোর বেশ কম আছে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মানুষ, এই জমিনে যেহেতু মানুষরা বসবাস করে, আমি মানুষের ভেতর থেকে আপনি নবীকে পাঠাইয়েছি। কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন আসমানের নিচে জমিনের উপর যদি ফেরেশতারা বসবাস করত, আমি আসমান থেকে একজন ফেরেশতা রাসূল পাঠিয়ে দিতাম। যেহেতু জমিনের উপর ফেরেশতারা বসবাস করে না, মানুষ বসবাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভেতর থেকে রাসূল পাঠিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? সালাতুন যেই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সম্বন্ধে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলছেন কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে 30 পারা কোরআন।
এই কোরআনের বিকল্প আরেকটি গ্রন্থ কি পৃথিবীতে আছে? আওয়াজ করে বলেন না বাবা, আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এই কিতাব যে আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। এটা কার কালাম? জোরে বলেন, কার কালাম? আল্লাহর কালাম। আল কোরআন হুয়া কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আল মাকতুবু ফিল মাসাহিফ, এটি গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা হয়েছে। ওয়াল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাতি, আরশ আজিম থেকে লৌহে মাহফুজ থেকে যেভাবে কোরআন অক্ষরে অক্ষরে শব্দ শব্দে যেভাবে এসেছে সেভাবেই হুবহু লিপিবদ্ধ করা হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই কোরআন সম্বন্ধে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, যারা আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআন হিসেবে মানতে চাও না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ বলুন। বালাগাল উলা বিকামালিহি। আলহামদুলিল্লাহ, আজকের প্রধান মেহমান এই এলাকা থেকে বাংলাদেশ জামাত ইসলামী, যাকে আগামী জাতীয় সংসদের আইন প্রণেতা হিসেবে যাকে বাছাই করে দিয়েছেন, অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ শফিউল আলম সাহেব দামাত বরকাতুম, তিনি এসেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলছেন, আমার বান্দার উপর যে কালাম, যে কোরআন আমি নাজিল করেছি, এ কোরআন, এই কালাম যে আমি আল্লাহর কালাম হিসেবে যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে, ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এ কোরআনের সূরার মতো দেখে একটি সূরা বানিয়ে আনো। তোমাদের যত সাহায্যকারী আছে, বন্ধু আছে, যত তোমাদের হিতাকাঙ্ক্ষী আছে, সকলেই মিলে কোরআনের সূরার মতো একটি সূরা বানিয়ে আনো। তাকে তারা পাইব? জোরমানার পাইব? আল্লাহ পাক নিজেই বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন, পাত্তিনো কোশ্চিন কালো এই কোরআনের সূরার মতো একটি সূরা বানিয়ে আনা তোমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে সেই জাহান্নাম থেকে, সে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। জোরকন নাউজুবিল্লাহ, জোরকন না নাউজুবিল্লাহ। মানুষ আর পাথর যেই জাহান্নামের জ্বালানি হবে। বাইতুল শরফের লঙ্গদু, মাইয়নিমুখ, রাঙ্গামাটি, গাতচ্ছরা, সেখানে বাইতুল শরফ আছে। আমাদের মহতরম প্রধান অতিথি সে লঙ্গদু অবশ্য বাইতুল শরফে গেছেন কিনা তো জানি না। বিশাল বিশাল
প্রতিষ্ঠান মরহুম আল্লামা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি তিনি গড়ে তুলেছেন। এই যে আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর জাহান্নামের জ্বালানি হবে, এই ঘোষণাটি আল্লাহর পক্ষ থেকে আসার পর পাথর কান্না শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ বল। কিন্তু মানুষ কাঁদে না, মানুষের কান্না নেই, মানুষ আমোদ ফুর্তিতে আছে, মানবিমানে আছে, কিন্তু পাথর কাঁদছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, সে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। তাফসীরে পেয়েছি পাথর কান্না শুরু করে দিয়েছে জাহান্নামের আগুনের বইয়ে, সুবহানাল্লাহ। এই যে রাঙ্গামাটি থেকে মায়ানীমুখ লংগদু স্টিমার যায়, লঞ্চ যায়, আপনারা যারা গিয়েছেন বাইতুল শরীফের সাথে সম্পৃক্ততা যাদের আছে অবশ্যই গিয়েছেন, আমি বহুবার গিয়েছি। এটা রাঙ্গামাটির পরে লংগদু পর্যন্ত যেই একটা নদী হয়েছে, যেই নদীর উপর দিয়ে লঞ্চ স্টিমার স্পিডবোট চলে, এই পানিগুলো কি বঙ্গোপসাগর থেকে আসছে? গভীরভাবে খেয়াল করবেন, সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা কি বলছেন, এই পানিগুলো আসলো কোত্থেকে? এগুলো বঙ্গোপসাগরের পানি নয়, আরব সাগরের পানি নয়, আটলান্টিক মহাসাগরের সেই পানিগুলো নয়, সেই পানিগুলো হলো পাথরের কান্নার পানি। ওই পাথর, যেই পাথরগুলো জাহান্নামের আগুনের বয়ে কান্না শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই পাথরের কান্নার পানি, পাথর যদি জাহান্নামের বয়ে যদি কাঁদতে পারে, ও পৃথিবীর মানুষরা তোমরা কেন জাহান্নামের বয়ে কান্দো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই পাথরগুলো জাহান্নামের বয়ে, আল্লাহর বয়ে কানতে কানতে দুই পাহাড়ের মাঝখান দিয়ে নদী হয়ে গিয়েছে, দুই পাহাড়ের মাঝখান দিয়ে নদী নালা হয়ে গিয়েছে, সেগুলো অন্য পানি নয়, সেই পানিগুলো হলো পাথরের কান্নার পানি। সুবহানাল্লাহ বলেছে। আমার ভাইয়েরা, আমার মুরব্বেরা, আলোচনা দীর্ঘায়িত নয়, প্রধান মেহমান এসে গিয়েছেন, সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করছি। শুনুন, কোরআনুল কারীমের বিষয়ে যে কথাটি বলছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআনের সাথে যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে, ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমাদের যত সাহায্যকারী আছে, তোমাদের বন্ধু বান্ধব, জ্ঞানী গুণী, সব মিলে কোরআনের সূরার মতো একটি সূরা বানাও। আল্লাহ বলে পাত্তিনো, কিয়ামত পর্যন্ত কোরআনের সূরার মতো একটি সূরা বানানো তোমাদের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। সে কোরআনের রাজ কায়েমের জন্য জামাত ইসলামী আজকে দাওয়াত দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? সে কোরআনের শাসন এই জমিনে কায়েমের জন্য আজকে মানুষের কাছে, এই দেশের মানুষের কাছে দাওয়াত পৌঁছাচ্ছে, আমরা সেই দাওয়াত পৌঁছাচ্ছি। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কিতাবটি একবার, দুইবার, তিনবার, যতবার পড়েন বিরক্ত তো কেউ হয় না, হবে? সূরাতুল ফাতিহা নামাজের প্রতিটি রাকাতে আমরা পড়তে পড়তে বুড়া হয়ে গিয়েছি, আজ পর্যন্ত কেউ কেউ কথা কইছেনি সূরাতুল ফাতিহা পড়তে পড়তে আর গালবোতা হয়ে গিয়েছে? কেউ কইছে কি? ইসলামী সঙ্গীত একবার দুইবার পড়লে আর মন চায় না শুনতে, ঠিক কিনা? একই মঞ্চে দুইজনে যদি একটি সঙ্গীত পড়ে, আর কি কম বাক্য গালা উইতে দিবে ফজ্জুস ই বেকা ফরার আরোগ্য নতুন ফাইলে ফর আর দুরু হয় কিনা, জোর বলেন, বলে কিনা? কিন্তু সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, কোরআন এমন একটি কোরআন, যে কোরআনটি যত বেশি পড়ি তত বেশি মজা বাইর হয়। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আমি যখন প্রথমে হজে গেছি 1987 সালে, তখন আমি নিউ মার্কেট মসজিদে ছিলাম। 87 সালে হজে গিয়েছি। মসজিদে নববীতে শেখ সুদাইস ফজরের নামাজে সূরা আর রহমান তেলাওয়াত করছিলেন।
ওনার তেলাওয়াত এত সুললিত কণ্ঠ ছিল, সমস্ত মুসল্লিরা একতেতা যারা করছে গুনগুন করে কান্না শুরু করে দিয়ে, নামাজের ভিতর একতাদারত অবস্থায় কান্না শুরু করে দিয়েছে। আমি নিজেও নিজের কান্না সামলাতে পারছিলাম। সালাম ফিরানোর পরে ডান দিকে বাম দিকে যখন আমি তাকালাম, আমার দেশের একজন হাজির কাছে আমি জিজ্ঞেস করেছি, ভাই নামাজের ভিতর তুমি কেন কান্না করেছ? তখন তিনি চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে বলতে লাগলেন, হুজুর, ইমাম সাহেব যখন নামাজে কোরআন পড়ছিলেন মনে হচ্ছিল লৌহে মাহফুজ থেকে এখন কোরআন নাজিল হচ্ছে, এখন কোরআন। এজন্য নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসিনুল কুরআন বিআসওয়াতিকুম ফাইন্নাস সাওতাল হাসানা ইয়াজিদুল কুরআনা হুসনা। নবী বলছেন, আমার উম্মতের নরনারীরা, তোমার সুন্দর কণ্ঠ দিয়ে, সুললিত কণ্ঠ দিয়ে কোরআন তুমি তেলাওয়াত করো। তোমার কণ্ঠ যত সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সৌন্দর্য তত বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আমার মুরব্বীরা, আমার ভাইরা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে কালিমা পড়ে মুসলমান হলেন, ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে তিনি মোহিত হয়ে ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। আবু জাহাল প্রস্তাব দিয়েছে, এমন কোন ব্যক্তি কি আছো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে হত্যা করে কল্যাণী আইতে পারবা? যেই ব্যক্তি এই কাজটা করতে পারবে আমি তাকে আরবের সবচাইতে বড় পুরস্কার 100 লাল ওট আমি তাকে পুরস্কৃত করব। এই দুঃসাহসী কাজ কে করব? সাহস কেউ করছিল না। একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে, ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা। তখন তিনি ইসলাম গ্রহণ করেননি, মুসলিম হননি। তিনি বলছেন, নেতাজি, আপনি ওটগুলো জোগাড় করেন, আমি এখন ওই মুহাম্মদের কল্যাণী আইমু। তলোয়ার নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, তলোয়ার নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওমর। কিছু দূর যাওয়ার পর ওমর এক বন্ধুর পথে সাক্ষাৎ। বন্ধু কয়, ওমর তুই দূরি দূরি কোথায় যাইতেছ? কয়, বেশি মাতিস না, আর মাথা ঠিক নেই। তোমার মাথায় কি হয়েছে, সমস্যা কি, বলো না, কোথায় যাচ্ছ? আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে হত্যা করে কল্লা ইনতাম যাইতেছে। ওমা কিয়া, ব্যাপার কি? কয়, 100 লাল ওট পুরস্কার পাবো এক্ষুনি, এই জন্য মোহাম্মদের কল্লা ইনতাম যাইতেছি। জোরকর নাউজুবিল্লাহ। অন্যান্য সময় তলোয়ার নিয়ে দৌড়ে যাচ্ছে, অন্যান্য সময় বোনের বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলে পেত, ঘরের দরজা খুলে পেত। একজনের পথে বলতেছে, ওমর আগে নিজের ঘর ঠিক করো। কি হয়েছে? কই, তুমি যে মোহাম্মদের কল্লা আনবা, তোমার বোন এবং বোনের জামাই দুজন কলমা পড়ি মোহাম্মদের দলভুক্ত হয়ে গিয়েছে। রাগ আরও বাড়ি গেল। এই জন্য বোনের বাড়িতে গিয়ে সত্য কিনা ঘটনাটি দেখতে গেছে। দেখতে পাচ্ছে অন্যান্য সময় বোনের বাড়ির ঘরের দরজা খোলা থাকতো, আজকে গিয়ে দেখতেছে ঘরের দরজা বন্ধ। ভিতরে গুনগুন করে কারা কয়জন আওয়াজ করতেছে। ওমা কি আওয়াজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের বোন এবং বোনের জামাইরে কোরআন শিক্ষা দেওয়ার জন্য হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওস্তাদ হিসেবে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, গোপনে গোপনে চুপে চুপে কোরআনটা শিখাও প্রতিদিন গিয়ে তাদেরকে। উনি দরজা বন্ধ করে কোরআন শিখাচ্ছিলেন। এই অবস্থায় ওমর দরজার পাশে গিয়ে কান লাগিয়ে দিল। ঘরের ভিতর কি আওয়াজ হতে জানবেন নাই। কান যখন লাগাই দিল, কানের ভিতর, ঘরের ভেতর থেকে এই আয়াতটা তেলাওয়াত এসে গিয়েছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই তেলাওয়াতটা যখন ওমরের কানে পড়ল, ওমর চিৎকার দিয়ে বলে উঠল, ইফতাহিল বাব, ঘরের দরজা খুলে দাও।
বোন এবং বোনের জামাই দুজন ওমরের কণ্ঠ শুনে তর তর করে কাঁপতে শুরু করলো। হায়রে সর্বনাশ, যে ওমরের ডরে গোপনে গোপনে কেউ না জানে মতো আমরা কোরআন শিখতেছি, সেখানে কিভাবে ওমর জানলো তো জানি না। এখন কি করা যায়? ওমর তো এসে গিয়েছে, আমাকে খুন করলো, আমাকে মারলো, কোনো চিন্তা নাই, আমার স্বামীকে মারলো, কোনো চিন্তা নাই। কিন্তু রাসূল পাকের সাহাবা, আল্লাহর নবীর সাহাবা হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যদি হাত উঠায়, কিয়ামতের দিন রাসূলকে কিভাবে আমরা চেহারা দেখাবো? চিন্তায় পড়ে গিয়ে হযরত ওমর বারবার বলছিলেন, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। অনেকক্ষণ চিন্তার পর তিনি চিন্তা করলেন না, দরজা খুলে দেব, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা যদি আমার ভাই ওমরের হাতে আমাদের মৃত্যু রাখে, কেউ আমাদের বাঁচাতে পারবে না। আর যদি ওমরের হাতে আমাদের মৃত্যু না রাখে, কেউ আমাদেরকে মারতে পারবে না। সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত सीने में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले आसमां नहीं हम, सुबार कर चुका है तू इम्तिहान हमारा। ওমর বলল, বোন দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। দরজা খুলে দিয়েছে, দরজা খুলে দিয়েছে। ঘরে ঢুকে বোনের উপর তলোয়ার দিয়ে আঘাত করলো, বোনকে, বোনের জামাইরে রক্তাক্ত করে ফেললো। বোন চিৎকার দিয়ে বলে উঠল, হে ওমর, যতক্ষণ পর্যন্ত জান আছে ঈমান ছাড়বো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বো না আমরা। জোর বলো সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, না আমি সেজন্য তো মারি নেই, সেজন্য আঘাত করি নেই, দরজা খুলতে দেরি কেন করছো, এই জন্য মারছি। আচ্ছা বোন, এতক্ষণ পর্যন্ত তোমরা যে জিনিসটা তেলাওয়াত করছো সেটা কি হয়? সেটা কোরআন। আচ্ছা এই কোরআনটা একটু আমার দাও না, এই কোরআনটা একটু আমার দাও না। আমার জীবনে এত সুন্দর আওয়াজ আমি আর কোনোদিন শুনি নাই, কোরআনটা যদি আমাকে দাও, আমি কোরআনকে একটু চুমু দেব, কোরআনকে একটু সিনার লগে লাগাইব। জোরে কও। বোন তখন বলে উঠল, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন না করলে আল্লাহর কোরআনকে ধরা যাবে না। ওমর বলছেন, আমি কিভাবে পবিত্র হব? রাসূল পাকের কাছে যাও, কলিমা পড়ে মুসলমান হও, গোসল করে নাও, উযু করে নাও। ওমর উযু করে নিল, গোসল করে নিল, বোন এবং বোনের জামাইর লগে নবীর দরবারে রওনা হয়ে গেল। তলোয়ারও হাতে রয়েছে, নবীর কাছে আল্লাহর হাবিবের দরবারে রওনা হয়ে গেলেন। যেতে যেতে রাসূল পাকের হুজরা মুবারকের সামনে পৌঁছার আগে আল্লাহর নবীর সামনে কয়েকজন সাহাবা বসা ছিলেন। ওই সাহাবাগণ রাসূল পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, হাতের মধ্যে তলোয়ার ঝুলছে, মনে হয় এই তলোয়ার নিয়ে আপনার উপর আঘাত করে বসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যদি নির্দেশ দেন, আমরা কয়েকজন দৌড়ে গিয়ে ঝাপটে ধরে ওমরকে বাইন্ধা রাখবো। রহমতের নবী বলছেন, ও আমার সাহাবাগণ, ওমরের বিষয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ওমর এখন কোন নিয়ত করে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে জানিয়ে দিয়েছেন। হযরত ওমর রাসূল পাকের সামনে গিয়ে তলোয়ার ফেলে দিল, চিৎকার দিয়ে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, এই তলোয়ার নিয়ে এসেছিলাম আপনাকে হত্যা করে কল্যাণ নেওয়ার জন্য, কিন্তু আমার বোনের ঘরের মধ্যে সে কোরআনের আওয়াজ যখন শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানি তলোয়ার দিয়ে জবে হয়ে গিয়েছি, আর এক মুহূর্তের জন্য আমি ওমর কাফের থাকবো না। আপনি রহমতের নবী, রহমতের কলিমাটা একটু আমাকে পড়াইয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রুখে মুস্তাফা বি
अजब आयना है कि सूरत खुदा की नजर आ रही है कि सूरत खुदा की नजर आ रही है। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर চেহারা মুবারকে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত বেলাল বলছেন, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৃথক হওয়ার জন্য আমাকে বলো, আমি পৃথক হতে পারবো না। কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত নিয়ে আমি বেলালের সামনে যখন হাজির হয়েছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কফালে চেহারার মধ্যে আমার আল্লাহকে আমি দেখেছি। রোখে মুস্তাফা বি अजब आयना है कि सूरत खुदा की नजर आ रही है। আলোচনার দীর্ঘায়িত না, প্রধান মেহমান আসছেন, আরও অনেক মেহমান আসছেন। সদরঘাট থানার মৌলানা আব্দুল গফুর সাহেব এবার হওয়া ন